প্রতি মাসে কয়েকদিন নারীদের জীবন যেন থমকে থাকে। তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, দুর্বলতা, মুড সুইংস, এমনকি অনেকের ক্ষেত্রে বিছানা ছেড়ে ওঠাও কঠিন হয়ে পড়ে। তবে আপনার রান্নাঘরেই কিন্তু লুকিয়ে আছে এমন কিছু খাবার যা এই সমস্যাগুলোর সমাধান দিতে পারে। অবিশ্বাস্য শোনালেও সত্যি, এমন কিছু খাবার আছে যা শরীরের প্রদাহ কমিয়ে এবং হরমোনের ভারসাম্য বজায় রেখে পিরিয়ডের ব্যথা থেকে অনেকটাই স্বস্তি দিতে পারে। আজকের ভিডিওতে জানাবো এমন কিছু খাবারের কথা যা নিয়মিত খেলে আপনি পিরিয়ডের সময় এই সমস্যাগুলো থেকে আরাম পেতে পারেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের খাবারটি সবার ঘরেই থাকে, কিন্তু এর উপকারিতা সম্পর্কে অনেক কম মানুষই জানে। পিরিয়ডের ব্যথা কেন হয়? পিরিয়ডের সময় জরায়ু বা ইউটেরাস সংকুচিত হতে থাকে, যাতে অপ্রয়োজনীয় টিস্যু শরীর থেকে বের হতে পারে। এই সংকোচনের জন্য শরীরে কিছু রাসায়নিক পদার্থ তৈরি হয়। সমস্যা হলো, এই রাসায়নিক পদার্থ যখন অনেক বেশি তৈরি হয়ে যায়, তখন জরায়ুর সংকোচনও অনেক বেশি হয় এবং ব্যথা তীব্র হতে থাকে। একই কারণে অনেকের বমি বমি ভাব হয়, এমনকি মাথা ব্যথা কিংবা ডায়রিয়া হয়। তবে ভালো খবর হলো, কিছু খাবার এই প্রদাহজনিত প্রক্রিয়া কমাতে সাহায্য করতে পারে। প্রথম খাবার হচ্ছে কলা। কলা পেশির খিঁচুনি কমাতে সাহায্য করে। অনেকেই পিরিয়ডের সময় পায়ে বা তলপেটে টান অনুভব করেন। এর একটি কারণ হতে পারে পেশির অতিরিক্ত সংকোচন। কলা পটাশিয়াম এবং ভিটামিন B6 এর ভালো সোর্স। পটাশিয়াম পেশিকে স্বাভাবিকভাবে কাজ করতে সাহায্য করে এবং শরীরে পানি জমে থাকার সমস্যাও কমাতে পারে। ধরুন, একটি গাড়ির ইঞ্জিন ঠিকমতো কাজ করতে ভালো জ্বালানির প্রয়োজন। ঠিক তেমনি শরীরের পেশিগুলো সঠিক পুষ্টি দরকার। আর সেই পুষ্টিগুলো পাওয়ার সহজ উৎস হতে পারে একটি সাধারণ কলা। এরপর হচ্ছে সবুজ শাকসবজি, আয়রন ও ম্যাগনেসিয়ামের ভান্ডার। পালং শাক, লাল শাক কিংবা অন্যান্য সবুজ শাকসবজিতে থাকে আয়রন এবং ম্যাগনেসিয়াম। পিরিয়ডের সময় রক্তক্ষরণের কারণে অনেক নারী ক্লান্তি অনুভব করেন। আয়রন সেই ঘাটতি পূরণে সাহায্য করে। অন্যদিকে ম্যাগনেসিয়াম পেশি শিথিল করতে সহায়তা করে, যা ব্যথা ও খিঁচুনি কমাতে ভূমিকা রাখতে পারে। ভাবুন, আপনার শরীর একটি ব্যাটারির মতো। যখন চার্জ কমে যায় তখন সবকিছু স্লো হয়ে যায়। শাকসবজি সেই হারানো শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে। এরপর তৈলাক্ত মাছ, যা প্রদাহ কমানোর শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে। সামুদ্রিক মাছগুলোতে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। যদিও আমাদের অঞ্চলে সামুদ্রিক মাছ সহজলভ্য নয়, তবে ওমেগা 3 সমৃদ্ধ বিশেষ খাবারও অনেক উপকারী হতে পারে। অনেক বিশেষজ্ঞ মনে করে, যারা নিয়মিত ওমেগা 3 সমৃদ্ধ খাবার খান তাদের মধ্যে পিরিয়ডের ব্যথা তুলনামূলক কম হয়ে যায়। এটি যেন শরীরের ভেতরে কাজ করা একটি নীরব সহায়ক, যা প্রদাহকে নিয়ন্ত্রণে রাখতে পারে। এরপর আসি সুস্বাদু এবং উপকারী এমন একটি খাবারে, যা শুনে অনেকেই খুশি হবেন: ডার্ক চকলেট। এতে ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরকে শিথিল হতে সাহায্য করতে পারে। তবে এখানে একটি বিষয় মনে রাখা উচিত: অতিরিক্ত চিনিযুক্ত মিল্ক চকলেট না, বরং পরিমিত পরিমাণে ডার্ক চকলেট বেছে নেওয়াটাই ভালো। এটি শুধু মুড ভালো করতেই নয়, কিছু ক্ষেত্রে অস্বস্তি কমাতেও সহায়ক হতে পারে। এবার আসি লাস্ট বাট নট দ্য লিস্ট, আদা। প্রাকৃতিক ব্যথানাশক। ধরুন, আপনার মাথা ধরেছে বা ঠান্ডা লেগেছে, অনেকেই তখন আদা চা পান করে থাকেন। কিন্তু জানেন কি, পিরিয়ডের ব্যথার ক্ষেত্রেও এই আদা বেশ উপকারী হতে পারে। আদার মধ্যে থাকা জিঞ্জারল নামের উপাদান শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে। কিছু গবেষণায় দেখা গিয়েছে, পিরিয়ডের শুরুতে আদা গ্রহণ করে থাকলে ব্যথার তীব্রতা কমতে পারে। আপনি চাইলে আদা চা, গরম পানিতে আদা অথবা রান্নায় আদা বারবার ব্যবহার করতে পারেন। একটি সাধারণ উপাদান, কিন্তু এর প্রভাব হতে পারে বেশ চমকপ্রদ। এবার আসি কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে। যখন আমরা উপকারী খাবারের কথা বলছি, তখন ক্ষতিকর কিছু খাবারের কথাও জানা দরকার। অতিরিক্ত লবণযুক্ত খাবার শরীরে ফোলাভাব বাড়াতে পারে। অতিরিক্ত চিনি রক্তে শর্করার ওঠানামা ঘটিয়ে মুডের পরিবর্তন বাড়াতে পারে। আর অতিরিক্ত ক্যাফেইন কিছু মানুষের ক্ষেত্রে অস্বস্তি ও উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। তাই শুধু ভালো খাবার খাওয়াই নয়, কিছু খাবার অ্যাভয়েড করাও গুরুত্বপূর্ণ। এছাড়া খাবারের পাশাপাশি কয়েকটি অভ্যাসও সাহায্য করতে পারে, যেমন হালকা ব্যায়াম, পর্যাপ্ত পানি পান, পর্যাপ্ত ঘুম এবং গরম সেক। অনেক সময় এই ছোট ছোট অভ্যাসগুলোই বড় পার্থক্য তৈরি করে। পিরিয়ডের ব্যথা অনেক নারীর জীবনের একটি বাস্তব সমস্যা। তবে এর মানে এই নয় যে প্রতি মাসে কষ্ট সহ্য করাই একমাত্র উপায়। আদা, কলা, সবুজ শাকসবজি, ওমেগা 3 সমৃদ্ধ খাবার এবং ডার্ক চকলেট,
এই খাবারগুলো আপনার খাদ্য তালিকায় যুক্ত করলে কিছুটা স্বস্তি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর যদি ব্যথা অত্যন্ত তীব্র হয়, স্বাভাবিক কাজকর্ম ব্যাহত করে অথবা হঠাৎ করে অনেক বেড়ে যায়, তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন। আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। পিরিয়ডের সময় কোন খাবার আপনাকে সবচেয়ে বেশি আরাম দেয়, কমেন্টে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকুন, সচেতন থাকুন।